তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন তাতানের পাপা আমাদের না বলেই ঘুরতে নিয়ে বেরিয়েছে, এক্স্যাক্ট লোকেশন বলেনি। সেই অনুযায়ী আমরা চলেছি অজানা পথের উদ্দেশ্যে। এখন আমরা বারুইপুরের দিক থেকে গেলে যেই নতুন একটা বাইপাস হয়েছে ওই রাস্তাটাই ধরেছি। এত সুন্দর শোভা লাগছে রাস্তার চারপাশটা, পরন্ত বিকেলবেলা বেশ মিষ্টি ও মনোরম পরিবেশ। তাতানের বাবা এসেছে এই প্রথমবার ক্যামেরার সামনে। ওর বক্তব্য ও আমাদের সারপ্রাইজলি নিয়ে যাচ্ছিল ডায়মন্ড হারবার। প্রায় অর্ধেক রাস্তায় আমরা এসেছি, এখন অলরেডি 5টা বেজে গেছে। আমি ভেরি ডাউটফুল যে আমরা ঠিক এক্স্যাক্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কি না। চলেন, একটা নতুন অ্যাডভেঞ্চার করার জন্য বেরিয়েছিলাম অবশ্য, কিন্তু না, অতটা সাহস নিয়ে বেরোনো উচিতই হয়নি। এখন প্রায় 7:30 বাজে, আর ডায়মন্ড হারবার যেতে আরও ধরো আধ ঘন্টা কি 45 মিনিটস লাগবে। তো অনেকটা রাত হয়ে যাবে, আর চারপাশের অন্ধকারটা জাস্ট দেখছেন, পাশ দিয়ে কিছু গেলে দেখাই যাচ্ছে না, আর গাড়িগুলোও চলছে মারাত্মক গতিতে। তো আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম গাড়ি ঘোরাও, রিটার্ন কলকাতা। তো যাই হোক, আমরা এখন রয়েছি ফলতার কাছে, আর অনেকটাই টাইম আমরা গাড়িতে ছিলাম, সেই কারণে একটু খিদেও পেয়ে গেছে। তো আমরা নেমে পড়েছি কিছু টিফিন খাওয়ার জন্য। আর একটা কথা, যারা রাত্রেবেলা ট্রাভেল করছো ডায়মন্ড হারবারের দিকে, প্লিজ করো না। ভীষণ রাফলি গাড়ি চলে, যখন তখন যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। দিনের আলো থাকতে থাকতে যাওয়াটা বেশ ভালো। আজ থেকে 4 বছর আগে আমি আর তাতানের বাবা হানিমুনে গেছিলাম বকখালিতে। এই রাস্তা ধরেই তো যেতে হয়, তখন গেছিলাম দিনের আলোতে। তো সেই জন্য না ফিল করতে পারিনি রাতের অন্ধকারে এই রাস্তাগুলো কীরকম ভয়ানক হয়ে যায়। আজ আমি যখন ভয়েস দিতে বসছি বারবার কাটতে হচ্ছে, আমার জাস্ট স্মৃতিতে চলে আসছে এতটা অন্ধকার, এত জোরে গাড়ি যাচ্ছিল, বিশ্বাস করবে না, ওর হাওয়াতে আমাদের বাইক দুলে উঠছিল। মনের মধ্যে শুধু জাস্ট ভগবানের নাম নিচ্ছিলাম যে কতক্ষণে আমরা রিটার্ন করব। যাই হোক, বিপদ আপদ তো সেরকম কিছু হয়নি, কিন্তু হতে অনেক কিছুই পারতো। তাই জীবনে কিছু কিছু জিনিস কখনো ক্যান্সেল করে দিলেও একটা স্যাটিসফ্যাকশান থাকে। সেরকমই আজকের ট্রিপটা ক্যান্সেল হওয়াতে আমার মনে কিন্তু একটুও দুঃখ নেই। যাই হোক, ভিডিওটা কিন্তু কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর তাতান মামার খেলাঘরে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তাতানের পাপা গেছে একটু ঘুগনি নিয়ে আসতে, এখন প্রায় 10:45 মতো বাজে। বাড়ি যেতে আরও 1-1.5 ঘন্টা মতো লেগে যাবে, জানি তো। এখন আমরা কুলপি রোডে রয়েছি। ঘুগনিটা কিন্তু দেখে বেশ টেস্টি লাগছে। চলেন আমি এইগুলো ঘুগনি খাই, এরপরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ।